সংস্কারের নামে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সময় ক্ষেপণ করা হচ্ছে, যেটা মানুষের বিরক্ত হচ্ছে, মানুষ ব্যথিত হচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনাকে তো সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে দিতে হবে, মানুষ ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এদেশের 4.25 কোটি তরুণ প্রজন্মের তরুণরা গত 17 বছর ভোট দিতে পারে। ভোট কী জিনিস তারা উপলব্ধি করতে পারে। 12.5 কোটি ভোটার এই 17 বছর কে ভোট দিতে পারে। নির্বাচনী ব্যবস্থাকে পরিপূর্ণভাবে নির্বাচনে পাঠিয়ে একদলীয় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যেনতরে করে প্রশাসনের নীল নকশা নির্বাচন করে ভোট কেন্দ্র দখল করে নিজেরা নিজেদেরকে বিজয় ঘোষণা করে। কি ইউনিয়ন পরিষদ নির্বাচন, কি উপজেলা, কি পৌরসভা, কি জাতীয় নির্বাচন, কি সিটি কর্পোরেশন নির্বাচন, গত 17 বছর মানুষের ভোটের অধিকার করে একটি নীল নকশা নির্বাচন করা হয়েছে। এটা দেশ বিদেশে মানুষ এটা দেখেছে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বাংলাদেশকে দ্রুততম সময়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিই, এই দেশটাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের ফিরে আসতে হবে। এটাই হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সময় ক্ষেপণ না করে এই সরকারকে অবশ্যই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে আপনাকে সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হতে হবে। যারা গুম খুম করছে তাদেরকে এই সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করবে। ট্রাইব্যুনালে কাজ চলছে, বিচার চলছে, চলমান প্রক্রিয়া। তাদেরকে দৃষ্টান্তমূলক গুম খুমের জন্য সমগ্র দেশবাসী দলমত নির্বিশেষে চায়, যারা খুন করেছে, গুম করেছে, অর্থ বিদেশে পাচার করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে অবশ্যই বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় বিচারের প্রক্রিয়া তাদেরকে আনতে হবে। এটা সমগ্র জাতীয় ঐক্যবদ্ধ। আমার কথা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন সমস্ত দেশবাসীর প্রত্যাশা, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, তাদের মতামত নিচ্ছে। বিএনপি ইতিমধ্যেই আপনাদের গুরুত্বপূর্ণ 3টি সংস্কার, দুদকের, জনপ্রশাসনের, বিচার বিভাগের অধিকাংশই সুপারিশের সাথে বিএনপি একমত পোষণ করেছে। এখানে তো বড় ধরনের কোনো ডিফারেন্স নাই। বিএনপি তো সংস্কারে বিশ্বাস। বিএনপি তো রাষ্ট্র সংস্কার করেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য, জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 31 দফা দিয়েছে। সংস্কার সে আজ থেকে 2023 সালে জুনে তিনি দিচ্ছেন, 2 বছর 2.5 বছর। এর আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016-তে 2030 ভিশন সংস্কারের জন্য দেশবাসীর সামনে তুলে ধরেছে। সংস্কার তো বিএনপি করেছে বাংলাদেশের রাজনীতি। বড় বড় ঐতিহাসিক সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশটাতে বেগম খালেদা জিয়া করেছে যুগোপযোগী করে। আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বরের বিপ্লবের পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে উনি 5ম সংশোধনীর মাধ্যমে দেশে একটা আমূল পরিবর্তন হয়েছে। রাজনীতি বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। শেখ মুজিবের 4র্থ সংশোধনী বাকশালে গণতন্ত্রকে হত্যা করে, সংবাদপত্রের স্বাধীনতাকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন 4র্থ সংশোধনীর মাধ্যমে। সেটার কবর রচনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষকে মুক্ত করেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এনেছেন 5ম। শুধু তাই নয়, বিসমিল্লাহির রহমানির সংযোজন করে আমাদের সংবিধানের মূল প্রিয়াম্বল প্রস্তাবনায়, মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, সমস্ত ধরনের জায়গায় ন্যায় বিচার, অর্থনীতিকে সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং জাতীয়তাবাদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। ঐতিহাসিক চেতনাবোধ থেকে, যেটা এদেশের কোটি কোটি মানুষ এই চেতনা আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেটাকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। এটাই তো একটা বড় ধরনের রাজনৈতিক সংস্কার ছিল। মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এই সংস্কার পদ্ধতি। 91 সালে সব দল মিলে আপনি সবাই ঐক্যবদ্ধ হয়ে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় উপরাষ্ট্রপতি হয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়ে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে 3 মাসে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন। এটা কি সংস্কার ছিল না? সবাই মিলেই তো এটা করেছে। স্বৈরাচারের 9 বছর আন্দোলন সংগ্রামে জঞ্জাল স্তূপের উপর আপনার বিশাল কর্মযোগ্য শাহাবুদ্দিন সরকার হাতে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতিকে সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তার জায়গায় ফিরে গেছেন। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি বিভিন্ন তাল বাহানায় করে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, এটা তো আপনি স্তব্ধ করতে পারবেন না, বন্ধ করতে পারবেন।
কোনো কারণেই আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিয়ে আপনি দেশে গণতন্ত্র চর্চা করেন। এই সংস্কার কারা করবে? এই সংস্কার আপনারা করলে অধ্যাদেশ জারি করে দিলেই শেষ হয়ে যাবে? এই সংস্কারকে তো পার্লামেন্টে রেটিফাই হতে হবে। পার্লামেন্টের নির্বাচিত জনগণের প্রতিনিধিরা এটাকে সংবিধানে সংযোজন করবে। তারাই তো চূড়ান্ত এই সংস্কারগুলোকে সংবিধানে সন্নিবেশিত করবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। যুগ উপযোগী যা সময়ের পরিবর্তনে উপযোগিতা যেটা বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে সম্পৃক্ত করে মানুষের কল্যাণে সেটাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের বিচার বিভাগ, আমাদের দুদক, আমাদের জনপ্রশাসন, আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের সিভিল প্রশাসন, আমাদের প্রত্যেকটি জায়গায় সংস্কার প্রয়োজন রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত সংস্কারগুলো আমাদেরকে করতে হবে।